গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:30 থেকেই ব্লগ স্টার্ট করছি। কাকিমাও একটু পরে আসবে, আর আমি এখন চলো উঠোনে যাই, তোমাদেরকে একটা নতুন গাছের নতুন ফুল দেখাই। সকাল থেকে ওয়েদারটা মেঘলা হয়ে আছে, জানি না কখন বৃষ্টি হবে। আর এই যে এখন উঠোনে এলাম, আগের বছরে একটা কলকে গাছ বসিয়েছিলাম, সেই কলকে ফুলের গাছটা এবছরে একটা ফুল হলো। 1 বছর গাছটা বাড়তে সময় লাগলো, আর 1 বছরের মাথায় আগের বছরে জুন মাসে বসানো, আর এই বছরের জুনের শেষায় একটা ফুল এসেছে, আর প্রচুর কুঁড়ি এসে গেছে। একটা ফুল ফুটতে শুরু করেছে মানে এবারে ফুলও হবে, আর প্রচুর ডালে ডালে কুঁড়ি রয়েছে। আর ওদিকে তো নাকচাঁপা গাছে প্রচুর ফুল দিচ্ছে। আর এরপর আমরা দুজনে 1 কাপ করে চা নিয়ে বসলাম বিছানায়। এখন এখানে অনেক রকমের বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছি, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। আর কাকিমা বাসন টাসন মেজে মুছে দিয়ে চলেও গেছে। আর এরপরই বৃষ্টি আরম্ভ হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ ভারী বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আরম্ভ যখন হয়েছে হোক, ভালোই। ঘড়ির কাঁটা 9:30 ঘরে, আর সকালবেলা থেকেই একটুখানি রোদ, কখনো একটুখানি মেঘ, এরকমই হচ্ছিল আকাশটা। আমি 6:30 থেকেই লক্ষ্য করছি, একবার রোদ উঠছে, একবার আবার মেঘ করছে। 9:30 সময় এখন আমাদের এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো চলো, আজকে খিচুড়ি বানানোর ইচ্ছা হচ্ছে, আবার জানি না বেলায় রোদ উঠে পড়লে কি হবে। বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে, সৌরভ এখন বেরোতে পারছে না, আর আমিও এখন ল্যাপটপটাই বার করলাম। এখন বলছি যে বিয়ের ছবিগুলো দেখব, তো সেই আর কিছু ছবি আমার হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য নেট অন করা হচ্ছে। তো ছাদ থেকে এলাম, ছাদে জামা কাপড় কিছু কাকিমা কেচে দিয়ে গিয়েছিল, সেগুলোই শুকোতে দিয়ে এলাম। আর এরপর এখানে বসে শাক বাছছিলাম। মা সেদিন কুলেতা শাক পাঠিয়েছিল, কিন্তু সিদ্ধ করা হয়নি, তো এখানে এইগুলো আজকে সিদ্ধ করব। আর বাকি বেছে এর মধ্যে প্যাকেটের মধ্যে পুড়ে রেখে দিয়েছি, এগুলো এখন ফ্রিজে করে দেবো। আর বাকিগুলো খারাপ সব ফেলে দেবো। এখানে কুলেতা শাক বসিয়েও দিয়েছি সিদ্ধ করতে। আর আমি ঠিকঠাক শাক রান্না এগুলো খুব একটা ভালো পারি না, তো জলটা দেখে মনে হচ্ছে যেন কম হবে। আর এই জলটাও এতই উপকার, এটা ফেলে দিলেও হবে না, আর শাকটা তো খাবোই। আর মা বলেছিল এমনি না খেতে পারলে একটা আলু দিয়ে খাস, কিন্তু আমি যেহেতু ডায়েট করছি, আলু মিষ্টি এগুলো তো খাচ্ছি না, তাই শুধুই খেতে হবে। চলো এবারে একটুখানি এখানটা পরিষ্কার করে নিই। এটা গত 3-4 দিন ধরে না মোছার পরে একটা ছোপ ধরে গেছে, তো কেনার সময়তেই বলে দিয়েছিল প্রত্যেক দিন শুকনো কাপড় দিয়ে একবার করে মুছতে, কিন্তু দেখতেই পাচ্ছ একটা দাগ এসে গেছে। তো এটা এখন এমনিই মুছে নিই, পরে কিছু ব্যবস্থা এর করা যাবে। এরপর ডাইনিং টেবিলটাও করতে হবে। ডাইনিং টেবিলটায় একটা সুবিধা আছে, সেটা হচ্ছে একটা এই যে এই টেবিলের মাপের একটা প্লাস্টিক পাতা রয়েছে, আর প্লাস্টিকটা মুছে নিলেই তাহলে আর ভিতরের কাপড়টাও বেশি নোংরা হয় না, আর ঠায় ঠায় পরিষ্কার করতেও হয় না। প্লাস্টিকটা মুছে নিলেই এটা পরিষ্কার বেশ ক্লিন দেখায়। আর এর মধ্যে যা দাগ ছোপ যা কিছুই হোক না কেন, এই প্লাস্টিকের উপর দিয়ে এটা যায়। তো এরকমই সেন্টার টেবিলেও একটা কিছু ব্যবস্থা করে নিতে হবে। তো এখন একটুখানি পরিষ্কার করে নিই। টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, যা নোংরা ছিল সেগুলো এখন ফেলে একদিকে জড়ো করে রাখবো, যেহেতু কাকিমার সকালে ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে। এখন আর ঘরদোর বেশি নোংরা করব না। আর এই যে ট্রের মধ্যে সমস্ত কিছু একটু গুছিয়ে রাখছি। এখানে আমার ইলেকট্রল, যেটা প্রেশার লোয়ের জন্য একমাত্র আমার ওষুধ, এটাকে তো সামনে রাখতেই হয়। তারপরে এখানে যাবতীয় জিনিসপত্র একটু গুছিয়ে নিলাম। গল্প করতে করতে আমার অনেকটাই শাক সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে শাক ফুটছে, আর একটুখানি হবে, এখনও একটু সবুজ সবুজ মানে সতেজ রয়েছে শাকটা। তো কুলেতা শাক আমি এর আগে আর একদিন মনে সিদ্ধ করেছিলাম, কিন্তু মনে পড়ছে না। তো সতেজ রয়েছে, এখন আর একটু সিদ্ধ হয়ে যাক। এরপর আমি এখন এলাম উঠোনে, পুজো করব, একটু পরে স্নানও করব। তার আগে ভাবলাম ফুলটা তুলে নিই, সকালে তো গোপাল সোনাকে তুলে খেতে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এলাম নাকচাঁপা ফুল, প্রচুর ডালে ডালে ফুল, ডালের থেকে পাতার থেকে ফুল এখন বেশি। প্রত্যেকটা ডালে 2-3টে করে থোকা ফুল হয়েছে, এই রকম ঠিক চাক বেঁধে ফুল, আর খুব সুন্দর দেখতেও লাগছে। ছাদে উঠলে আরও ভালো দেখতে লাগে। তো আমি এখন ফুলগুলোই পেরে নিয়ে, এক হাতে ক্যামেরা আছে আর এক হাত দিয়ে পারছি। ডাল যদি ভেঙে যায়, এখন বর্ষাকাল, এটাই একটা সুবিধা, ডাল ভেঙে গেলেই এখানে পুঁতে দেবো, আর পরের বছর থেকে সেটাও ফুল দেবে। নাকচাঁপা গাছে তো প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর এরপর নাকচাঁপা গাছের এই যে ফুল তুলে এরপর যাবো হচ্ছে কলকে ফুলটা তুলতে, যে কলকে ফুলটা সকালে দেখিয়েছিলাম, বেশ সুন্দর
ফুলটা হয়েছে আর অনেক বেশ কুঁড়িও ধরেছে। আগের বছরে জুন মাসে বসানো আর এবছর জুন মাসের শেষের দিক থেকেই ফুল ফোটা শুরু। আগের বছরেই বসিয়েছিলাম একদম ছোট্ট গাছ, আর এবছরে কতটা বড় হয়ে গেছে এবং কুঁড়িও এসে গেছে, ফুলও হচ্ছে। নার্সারিতেও যেতে হবে, যেহেতু আষাঢ় মাসের প্রথম দিন থেকেই কম বেশি বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখন আমি আর সৌরভ একদিন ভাবলাম যে নার্সারিতে যেতে হবে। নার্সারিতে এই দুটো টাইমই বেশি যাওয়া হয়, এক হচ্ছে বর্ষাকালে আর এক হচ্ছে শীতকালে। বর্ষাকালে একদিন দুদিন গাছে জল দিতে ভুলে গেলে বা কোনো কারণে না দেওয়া হলেও গাছে জল পেয়ে যায়, এরকম কম বেশি মাঝে মধ্যেই বৃষ্টি হতে থাকে। আর শীতকালেও যেমন শিশির পড়ে, সেই জন্য শীতকালেও জল বেশি দিতে লাগে না। এই দুটো সময় গাছ বসালে গাছগুলো বেশ ধরে যায়। স্নান টান সেরে পুজো করে এরপর এখন ভাত নিয়ে বসেছি। কুলেতা শাকটা আগেই খাওয়া হয়ে গেছে, আর এখন আজকে লাউ চিংড়ি আর পমফ্রেট মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছি। রেডি হয়েছি আমি, মা, দিদি কিছু প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য স্মার্ট পয়েন্টে যাবো। সৌরভ দিদি এখন বাইক চালাচ্ছে না, হাতে একটু ব্যথাও আছে, সেই জন্য আমি, মা, দিদি টোটো করেই যাব। রেডি হয়ে নিয়েছি, চলো দেখতে থাকো। তো এই মাত্র বাড়ি চলে এলাম, আর মায়েদের বাড়ি চলে গেছে, দিদিও দিদির বাড়িতেই চলে গেছে। এবার মায়ের ওখানে গেলাম না, যেহেতু সৌরভের হাতে এখন একটু চোট আছে, সেই জন্য তো বাইক চালাতে পারছে না, সেই জন্য আমি মায়ের কাছে গেলাম না, রাতে হেঁটে হেঁটে আসতে হতো। আর চলো কি কি গ্রোসারি আইটেম কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। আর দইও সাথে নিয়ে নিয়েছি, এখন আর যাবো না। রানীহাটিতে আমাদের এখানে মানে মার্কেটে প্রচুর জ্যাম, সন্ধ্যের পরে যাওয়াটাই মুশকিল হয়ে ওঠে। তবুও অনেক কিছু জিনিস ফুরিয়ে গিয়েছিলো, সেগুলোই নেওয়ার জন্য যাওয়া। দেখতে থাকো। ঘরে এসে আগে এসিটা চালিয়ে দিলাম, এখন প্রচণ্ড গরম হচ্ছে। আর এখানে লাইট পাখাও জ্বেলে দিলাম। এখানে সব গ্রসারিগুলো রেখেছি, আর দইটা টেবিলের মধ্যে রয়েছে, দইগুলো বার করে ফেলি। এখানে নিয়েছি একটা কমফর্ট, একটা রুম ফ্রেশনার, একটা শ্যাম্পু, একটা বডি ওয়াশ, একটা ভিম লিকুইড, এখানে হচ্ছে টুথপেস্ট, তারপর একটা হচ্ছে বাথরুম ফ্রেশনার, বিস্কুট, কেক, লিপটন, তারপর দুধ, চা, চাউমিন, ডাল, এই সমস্ত কিছুই নেওয়া হয়েছে। আর এর মধ্যে আছে আমার টক দই, এটা এখন ফ্রিজে করে দিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।